অনুশীলনী 2.2-এর ফাংশনের যে অঙ্কটা আমাদের 15 নম্বর অঙ্কটা বলা আছে ফাংশন x সমান 2x - 1 আর বাই 2x + 1 হয়, তবে ফাংশন x²/1 - 1 বাই ফাংশন x²/1 + 1 এর মান নির্ণয় করো। তো এর জন্য আগে আমরা কি করব, এর জন্য আমাদেরকে আগে 15 নম্বর অঙ্কে দেওয়া আছে দিয়ে ফাংশন এক্স এর মানটা আমরা লিখে নিব। সো দেওয়া আছে, এখন দেওয়া আছে কত দেখো, ফাংশন এক্স সমান 2x - 1 বাই 2x + 1। এখন আমরা আগে কার মান বের করব, এই যে ফাংশন x²/1 এর মান বার করব। ঠিক ওই আগের অঙ্কগুলো যেভাবে করছি মান বের করছি, যেমন এখানে ফাংশন y, এখানে ফাংশন 2 এর মান যেভাবে বের করছি ওইভাবে। এখন এখানে x আছে, তো তুমি যদি ফাংশন x²/1 নাও, তাহলে কি নিছো, ফাংশন x²/1 মানে x এর মানটা এখানে কত ধরে নিছো, x²/1 ধরে নিছো। ঠিক এই জায়গাগুলোতেও ওই যে x এর মানগুলা এখানে জানিছো, এই জায়গাতেও আইসা একই হবে। সো যেমন দেখো, এই 2 এর 2 ইন্টু এই x এর মান, এই x এর জন্য তো এখানে x ছিল, সো এখানে ওই x এর মানটা কত আসছে, x²/1। সো তুমি নাও x²/1 প্লাস 1। ঠিক একইভাবে 2, ওই x এর মান কত, x²/1, সো x²/1 দেন -1 তুমি নিছো। এখন দেখো এবার এখানে যদি দেখি 2 ইন্টু x²/1 এরকমই তো আছে এটা নাকি। তো এই দুইটা, এটা কি লব, এটা কি হর, তাহলে এটা কিসে আছে, লবে আছে না হরে আছে, মাথায় রাখো এটা কি লবে আছে না, এখানে তো কোনো ভগ্নাংশ দেওয়া নাই তাই না। আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে এইরকম যদি থাকে, একটা সিঙ্গেল সংখ্যা যদি থাকে, তাহলে সেটা কিসে সবসময় লবে আছে, এর নিচে মনে মনে হর আছে। দ্যাট মিনস এই হরে হরে গুণ, এই লবে লবে গুণ। তাহলে লবে লবে গুণ দিলে 2 একে কত আসে, 2 একে 2, আর x² আর একে গুণ করলে x², তাহলে আর এই 2 একে 2 প্লাস 1। ঠিক একইভাবে এখানেও x² এর x², আর এখানে কি 2 একে 2 -1 বা 1। এখন আমরা কি করব, আমরা ওই যে এখানে যেরকম বলছিলাম ভগ্নাংশ থাকলে, তাহলে এটাও কি ভগ্নাংশ, এটা লবে আছে, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে একে আর এই x² মানে 1 আর x² এর যদি গুণ করি বা লসাগু করি, তাহলে লসাগু আসবে কি x²। এই লসাগু করলাম, করার পরে কি করব, এই লসাগুর সাথে প্রথমটার, এটা তো লবে করতেছি, লবেরটার সাথে এটার সাথে, তাহলে এটার সাথে যদি করি, তুমি খেয়াল করো এই যে এখানে x² আর এই লসাগুর সাথে আমরা কি করব, আমরা ভাগ করব। তাহলে সমান সংখ্যক সংখ্যাকে যদি সমান সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করি, আমরা জানি ভাগফল হয় কত, 1। 1 দিয়ে যদি এই লবের গুণ করি, তাহলে কত পাবো আমরা, 2 একে 2, এই প্লাসের প্লাস। তো আমরা জানি যে এটা লবে আছে, এর নিচে মনে মনে হর 1 আছে, 1 দিয়ে যদি x² ভাগ দিই, ভাগফল x²ই হয়। ওই x² দ্বারা যদি আবার 1 গুণ করি, তাহলে ভাগফল কত আসবে, x²ই আসবে, গুণফল আসবে x²। ঠিক এইটার ক্ষেত্রেও একই রকম, লসাগু করব, লসাগু হবে কত, x²। x² ভাগ করলে 1, 1 দিয়ে 2 এর গুণ করলে 2 একে 2, মাইনাসের মাইনাস, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে x² ভাগ করলে x², তাহলে ওই x² এই লব 1 দ্বারা গুণ করলে x² এর x²। এখন আমরা জানি যে এটা কি একটা ভগ্নাংশ, দ্যাট মিনস ভাগ, তাহলে এইটা লব আর এটা পুরাটা কি একটা হর, এটা পুরাটা একটা লব, এটা পুরাটা একটা হর। তো আমরা কি করব, এগুলারে ভেঙে দিব, যেমন x² 2 + x², তাহলে এটার ভাগরে ভাঙলে কি হবে, গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে এই যে হরের যে ভগ্নাংশ, এটা উল্টায় যাবে, উল্টায় গেলে কি হবে, হরেরটা লবে যাবে, লবেরটা হরে যাবে। তাহলে হরেরটা আমরা লবে নিলাম, লবেরটা আমরা কি করলাম, হরে নিলাম x²। তাইলে এখন আমাদের এই x² আর এই x² কাটা গেল, গেছে নি, তাহলে আমাদের মান রইল কত, 2 - x² আর 2 + x²। এটা কার মান, এই ফাংশন x²/1 এর মান, কার, এটা কার মান, ফাংশন x²/1 এর মান। এখন আমরা প্রদত্ত রাশি করব, খেয়াল করো, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি ছিল, ফাংশন x² / 1 + 1
দেন ফাংশন এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 1। আমরা কিছুক্ষণ আগে অপোজিট পৃষ্ঠায় আমরা ফাংশন এক্স স্কোয়ার বাই 1 এর মান পাইছিলাম, এটা ঠিক এই ফাংশন এক্স স্কোয়ার বাই 1 এর জায়গায় আমরা ওই মানটা আমরা বসাই দিব। তাহলে আমরা মানটা বসাই, মান বসাইলে কি আসে খেয়াল করো। তাহলে এটার মান কত পাইছিলাম এটা, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার দেন প্লাস 1। আবার এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার 2 প্লাস এক্স স্কোয়ার কি মাইনাস 1। নাও খেয়াল করিও এইখানে এটা কি মনে মনে ভগ্নাংশ, তাহলে এটার সাথে এটারে এইখানে ভগ্নাংশের নিচের হরের এক যদি গুণ করি তাহলে কি আসবে, গুণফল এটাই আসবে। তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কি আমাদের লসাগু, এই লসাগু এটা লবের, তাহলে এটার সাথে যদি এটারে এখন আমরা ভাগ দেই তাহলে ভাগফল কত আসবে, এক। এক দ্বারা যদি এটারে গুণ করি লবের গুণ করি যা আছে তাই হবে, 2 প্লাস এক্স স্কোয়ারই হয়। তারপরে আমরা এই প্লাসের প্লাস দিব, দেওয়ার পরে এটার সাথে এটার নিচে মনে মনে এক আছে, এই একের সাথে যদি এটারে ভাগ করি তাহলে ভাগফল এটাই থাকবে, এটা দিয়ে যদি এটারে গুণ করি তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারই থাকবে। সেম একইভাবে এইখানে যদি করি লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, তো এটার সাথে এটারে ভাগ দিলে এক, এক দিয়ে এটারে গুণ দিলে 2 প্লাস এক্স স্কোয়ার দেন এই মাইনাসের মাইনাস। এখন এটার নিচে মনে মনে এক আছে, ধরে নিছি আমরা এক, এক দিয়ে এটারে ভাগ দিলে কত এটাই হয়, মানে এটা দিয়ে এটারে গুণ করলে এটাই হয়, তাহলে এটা আমরা বসাবো 2 এই মাইনাসে আর এই মাইনাসে তখন হয়ে যাবে প্লাস আর এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার। নাও এখানে দেখো মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার কাটা গেল, আবার এখানে মাইনাসের 2 প্লাসের 2 কাটা গেল, তাহলে কত রইল 2 মাইনাস এক্স স্কোয়ার, দুয়ে দুয়ে যোগ করলে 4, আবার এখানে রইল 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2 এক্স স্কোয়ার এটা একটা যোগের এটা একটা যোগের, তাহলে একটা একটা কয়টা দুইটা, তাহলে 2 এক্স স্কোয়ার। সেম একইভাবে এখন আমি কি করব, ওই যে ভগ্নাংশ এই যে আগেরটার মতো এরকম করব, ভগ্নাংশটাকে ভেঙে দিব, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইন্টু, এখন এটা কি যাব হরটা লবে যাব লবটা হরে আসবে, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড দেন 2 এক্স স্কোয়ার। সো এটা আর এটা কি যায় কাটা যায়, তা থাকে কি 4 2 এক্স স্কোয়ার, 2 বাই এক্স স্কোয়ার বাই 4 থাকে আমাদের। তো এখন দেখো 2 দুগুণে কত 4, তাহলে সমান সমান কত রইল এক্স স্কোয়ার বাই 2 আমাদের ফলাফল রইল। তা আমাদের এটা জানতে চাইছে মান নির্ণয়, তাহলে এ ফাংশন এক্স স্কোয়ার বাই 1 মাইনাস 1 বাই ফাংশন এক্স স্কোয়ার বাই 1 প্লাস 1 এর মান কত এক্স স্কোয়ার বাই কত 2, তাহলে অতএব নির্ণয় মান এক্স স্কোয়ার বাই 2, এটাই উত্তর। কথা কি বুঝাইতে পারছি?